আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর লাউয়ের বীজ থেকে কীভাবে আমি চারা তৈরি করি। তো প্রতি বছরও আমি লাউয়ের বীজ থেকে কিছু চারা তৈরি করি আর সবার সাথে ভিডিও শেয়ার করি। তো এই বছর আবারও নতুন করে আমি চারা তৈরি করি আর তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করিলাই আমি কিভাবে এই বছর চারা তৈরি করি। আর তো এইখানের মাঝে কিছু বীজ আছে, আসলে এই যে প্যাকেটের মাঝে যেগুলো দেখছেন এগুলার বীজ নাই। আর এগুলো হলো আমার গার্ডেনের যে লাস্ট ইয়ার হয়েছে, এর আগের বছর হয়েছে এগুলার বীজ। তো খুব সুন্দর চারা উঠে এই বীজটা কি। আর এই বীজটা একটু ছোটো সাইজের লাউ ধরে, আর এইটা একটু লম্বা সাইজের বড় সাইজের লাউ ধরে এখান থেকে। তো বীজগুলা যেহেতু আমার ঘরের বীজ খুবই ভালো বীজ এগুলা, আর প্রতিটা বীজ থেকে চারা তৈরি হয়। তো এই বীজগুলো আমি আসলে 6-7 ঘন্টা আগে পানির মাঝে এইভাবে ভিজাইয়া রাখছি। ভিজাইয়া রাখলে খুব ইজিলি চারা উঠে যায়। তো চাইলে এই যে বীজ সরাসরি মাটির মাঝে রোপণ করা যায়, ভিজাইয়া অথবা না ভিজাইয়াও রোপণ করা যায়। আমি যেহেতু সরাসরি মাটির মাঝে দিয়ার না, তো আমি কন্টেইনারের মাঝে আলাদা এগুলা রাখবো। রাখার পরে যখন শিকড় গজাইব তখন আমি এগুলা মাটির মাঝে রাখবো। এই যে কন্টেইনার আনছি আর টিস্যু রাখি আর এখানে কন্টেইনারের মাঝে। আমার মনে হয় এইভাবে করলে আমার লাগি ইজি হয়, এই কারণে আমি এইভাবেই করি প্রতি বছর। একটা টিস্যু এখানে দিয়া দিলাম। আর এই যে বীজ আছে বীজগুলো অলরেডি ভিজা ভিজা আছে, তো এইভাবে সরাইয়া সেটাই আমি দিয়া দিয়ার প্রতিটা বীজ। আর এখানে 2 ধরনের বীজ, এই তো একটা আর এটা ডিফারেন্ট আসলে। একটু সরাইয়া দিয়ার এভাবে ভিজাইলে আর এই যদি কন্টেইনারের মাঝে দিয়া শিকড় গজানিও তাহলে দেখা যাইব যে ইজিলি শিকড় গজাই যায়। আর যদি ভিজাইয়া না দেওয়া হয় তাহলে অনেকটা টাইম লাগে, অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় বীজগুলা। তো এই তো রাখলাম। আর এখন উপর দিকে আরেকটা টিস্যু আমি এইভাবে দিয়ার এভাবে একটু চাপ দিয়া দিলাম। যেহেতু আমি শুকনা এই টিস্যু দিছি, কোনো পানি দিছি না, এই কারণে এখন আমি কিছু পানি স্প্রে করে দিই আর উপর দিকে। এত বেশি পানি দিতাম না, বেশি পানি দিলে দেখা যাইব যে বীজগুলা নষ্ট হয়ে যাব। জাস্ট একটু ভিজাইয়া দিয়ার যাতে টিস্যুটা একটু ভিজা থাকে আর বীজগুলোর মাঝে একটু ময়েশ্চার থাকে। এই দিক দিয়ে আর একটু পানি দিয়া এইভাবে এই যে দেখতে পারা এক্সট্রা কোনো পানি নিচের দিকে জমা হয়েছে না। তো এইভাবে একটু ভিজাইয়া দিলাম, এইভাবে আমি রাখি দিয়ার। আর কন্টেইনারের লিড লাগাইয়া দিয়ার। এখন আমি এই কন্টেইনার বয়লার রুমের মাঝে রাখবো, কারণ বয়লার রুম একটু গরম থাকে। হিটার অন করলে অথবা গরম পানি অন করলে একটু বয়লার রুম গরম থাকে। আর খুব দ্রুত 3-4 দিনে শিকড় গজাই যায়। আর শিকড় গজানির পরে আমি এগুলা ফটের মাঝে মাটি দিয়া কম্পোস্ট দিয়ে এগুলা রোপণ করবো। আর কীভাবে রোপণ করবো এগুলোও শেয়ার করবো। আর সেম একইভাবে এই যে আছে এগুলোও আমি একইভাবে কন্টেইনারের মাঝে রাখবো। এখন 5 দিন পরে আমি বয়লার রুম থেকে এই কন্টেইনার বাইর করে আনছি। আনার পরে টেবিলের উপরে আরও 2 দিন রাখি দিছি। আর আসলে সময় পাইছি না এগুলা বাইর করিয়া রোপণ করার। তো এখন শেয়ার করিয়া সবার সাথে গাছগুলা রোপণ করবো। দেখতে পারা অনেক লম্বা লম্বা শিকড় হয়ে গেছে, যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে এই কন্টেইনারের ভিতরে। আর যে সময় টেবিলের উপরে আমি রাখছিলাম 2 দিন, তো কাভার করা আছিল, কন্টেইনারের লিড লাগাইলা আছিল আর টিস্যু দিয়ে এইভাবে কাভার করা আছিল যাতে শিকড়গুলা নষ্ট না হয়। আবার দেখা যায় যে এরকম যদি ওপেন করিয়া রাখি তাহলে শিকড় নষ্ট হয়ে যাব, বীজগুলা নষ্ট হয়ে যাব, আর চারা যেগুলো আছে ওগুলোও নষ্ট হয়ে যাব। এই কারণে কাভার করিয়া আমি রাখি দিছিলাম। তো এখন অনেক লম্বা হয়ে গেছে আর গাছও ওটা বোঝা যায় শুরু হয়ে গেছে। এখন এই যে ফট দেখতে পারা ফটের মাঝে কিছু গাছ লাগাইমো। আর এই যে ট্রে আনছি এই ট্রের মাঝে আমি কিছু গাছ লাগাইমো। আমি এখানের মাঝে মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিছি।
নর্মাল যে মাল্টিপারপাস কম্পোস্ট ওগুলো আমি দিয়া দিছি, একটু প্রেস করিয়া দিছি নিচের দিকে, একটু চাপ দিয়া দিছি যাতে বাতাসগুলা বাইর হয় আর মাটিগুলো একটু সেটেল হয়। না হইলে দেখা যায় পরবর্তী সময় পানি দিলে মাটি একেবারে নিচের দিকে যায়গি। তো দেখতে পারা কত সুন্দর, কত বড় বড় শিকড় বাইর হইছে এক সপ্তাহ পরে। আর একটা একটা করিয়া আমি একটু হোল করছি, হোল করিয়া করিয়া এই বীজগুলা আস্তে আস্তে করে রাখি, আর একটু চাপ দিলে দেখা যাইব শিকড় ভাঙ্গি যার। তো একটা শিকড় ভাঙ্গা মানে একটা গাছ নষ্ট হওয়া। তো আমি চেষ্টা করি আর গাছগুলো আস্তে আস্তে করে এইভাবে রাখার। প্রতি বছর আসলে আমি ডিফারেন্টভাবে রোপণ করি, একটা ফটের মাঝে কয়েকটা অথবা একটা একটা ফটের মাঝে দিয়া দেই, এইভাবে আমি করি। তো এই বছর আমি একটু ডিফারেন্টভাবে করি আর চারাগুলা একসাথে একটা একটা করি এই যে বড় একটা ট্রের মাঝে এগুলা রাখি। আর একটু বড় যখন চারা হইব 3-4 পাতা হইব বা 3 পাতা হইব তখন আমি এগুলা সরাইয়া নিমু, একটা একটা করিয়া টপের মাঝে লাগাইমু, আলাদা করিয়া রাখবো। আর এই যে ফট আছে ফটের মাঝে আমি কয়েকটা বীজ দিয়া দিয়ার, কয়েকটা বীজ রয়ে গেছে এগুলা দিয়া দিয়ার। আর আরও কিছু বীজ আমার ব্রয়লার রুমের মাঝে রয়েছে, এগুলো এখনও বাইর করিয়া আনছি না। এগুলা একটু ছোটো, শিকড়গুলো একটু ছোটো রয়েছে। তো আগামীকালকে এগুলো আনমু, আনি অন্য একটা ফটের মাঝে লাগাইমু আর এইভাবে কন্টেইনারের মাঝে লাগাইমু। গাছগুলা উঠলে অবশ্যই শেয়ার করবো গাছগুলা কীরকম হয়েছে। শিকড়গুলা খুবই নরম থাকে, তো লাগানোর সময় খুবই কেয়ারফুল না হইলে দেখা যাইব যে শিকড়গুলা নষ্ট হয়ে যায়। উপর দিকে অল্প অল্প করি আমি একটু কম্পোস্ট অ্যাড করে দিই। আর কম্পোস্টগুলা খুবই জোর জোড়া, কোনো দলা ফাঁকা নাই, তো জোর জোড়া আর একেবারে ড্রাই। কোনো কোনো সময় দেখা যায় যে ইয়ে হয়ে যায়, কম্পোস্ট একটু ভিজা ভিজা থাকে, তো এই কম্পোস্টগুলো আসলে একটু ড্রাই। তো আমি উপর দিকে অল্প অল্প পানি দিয়ার, এত বেশি পানি দিয়ার না, বেশি পানি দিলে আবার দেখা যাইব যে শিকড়গুলা নষ্ট হয়ে যায়। তো আমি অল্প অল্প পানি দিয়ার দেওয়ার পরে এগুলো আমি কাভার করে রাখি দিমু ব্রয়লার রুমের মাঝে। আর ব্রয়লার রুম থেকে বাইর করবো যখন একটু চারাগুলা উঠিছে উপর দিকে। আর এইখানের মাঝে আরও কিছু লাউয়ের গাছ কিছুদিন আগে আমি এগুলা চারা করছি, তো এগুলো দেখাই আর এখন কীরকম হয়েছে। আর এই চারাগুলো আমি রাত্রে গ্রিন হাউসের ভিতরে রাখি দিই, এই যে ঘরের ভিতরে একটা গ্রিন হাউস আছে এখানে রাখি। 3 দিন পরে আমি ব্রয়লার রুম থেকে এই যে ট্রের মাঝে রাখছিলাম আমার লাউয়ের গাছ, এগুলা বাইর করিয়ে আনছি। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া উঠে। তো কোনোটা দেখা গেছে যে উঠি গেছে, কোনোটা উঠের এখনো দেখতে পারা বেশ সুন্দর হইয়া উঠে। এগুলা আমি এখন বাইর করিয়া আনছি। আর বাইর করিয়া আনার পরে আমি এই যে ছোট্ট একটা গ্রিন হাউস আছে এই গ্রিন হাউসের মাঝে রাখবো এখানে। আর এই যে আরও একদিন আগে এগুলা রাখছিলাম, তো এগুলো বাইর করিয়া আনছি। খুব সুন্দর গাছ উঠছে মাশাআল্লাহ, অনেক সুন্দর গাছ উঠছে। উইন্ডো সেলের মাঝে রাখছে এগুলা, দেখতে পারা কত সুন্দর হেলদি গাছ, প্রতিটা গাছ উঠিছে। আর এই একটা গাছ আমার বিড়ালে আসলে এই ট্রে ফেলাই দিছিল, ফেলানির পরে একটা গাছ ভাঙে গেছে। খুব সুন্দর গাছ আইছে, তো একটা গাছ ভাঙে গেছে আর সবটা গাছ খুব সুন্দর হইয়া আছে এখনো। একটু বড় যখন হইব আর একটু বড় হইব তখন আমি এগুলা সেপারেট করিয়া নিব আলাদা আলাদা পটের মাঝে একটা একটা করিয়া। আর এইখানের মাঝে পটের মাঝেও কিছু গাছ রাখছিলাম, বীজ রাখছিলাম, এগুলো খুব সুন্দর হইয়া উঠিছে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকো সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।